আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। যথাযোগ্য মর্যাদায় দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বেগম রোকেয়া দিবস পালিত হয়। উপমহাদেশের মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতের জন্ম ও মৃত্যু স্মরণে দিবসটি প্রতি বছর পালিত হয়। মহিষী নারী বেগম রোকেয়া পল্লী নারীদের মুক্তির জন্য অজ্ঞতা, ধর্মান্ধতা ও কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1932 সালের একই দিনে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এই উপলক্ষে বাণী দেন। এদিকে বেগম রোকেয়া দিবস উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ 5 জন অদম্য নারীকে সম্মানিত সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসকের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও জেলা জামায়াতে আমির এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 5 জন অদম্য নারীকে পুরস্কৃত করা হয়। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা। খুলনায় এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক আশরাফ জামশেদ খন্দকারের সভাপতিত্বে মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত ডিআইজি জয়নুদ্দিন, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জালালউদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মণিমোহন সাহা এতে বিশেষ অতিথি ছিলেন। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এতে স্বাগত বক্তব্য রাখেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখ রাস্তার মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দুদকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, দুদকের উপপরিচালক তরুণ কান্তি ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ঝিনাইদহ থেকে আহসান কবির, বাংলাদেশ বেতার খুলনা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি পরিচালিত ওপেন স্কুলের অধীনে এসএসসি প্রোগ্রামে চলমান ভর্তি কার্যক্রমের অগ্রগতি বিষয়ে এক প্রস্তুতিমূলক সভা আজ যশোর বাওবি আঞ্চলিক পরিচালকের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় স্টাডি সেন্টার সমূহের সমন্বয়কারী বৃন্দ তাদের মতামত তুলে ধরেন। যশোর বাওবি আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার ও উপ আঞ্চলিক পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, পরিবর্তিত বাংলাদেশের জনগণ এখন শাসন ব্যবস্থারও পরিবর্তন চায়। বিভিন্ন সময়ে চলমান ঘুষ, দুর্নীতি আর দুঃশাসনের অবসান চায়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও স্থিতিশীলতা চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীও ঠিক তেমনই একটি কল্যাণমুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে চায়, যেখানে দুর্নীতি আর দুঃশাসন টোটালি স্টপড হবে। তিনি আজ খুলনা ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের 7 ও 9 নম্বর ওয়ার্ডে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত কল্যাণ রাষ্ট্রের রূপরেখা বাস্তবায়নে আপনারাই সাধারণ মানুষের কাছে আমাদের এই আহ্বান পৌঁছেবেন। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাবেন। জেলা জামায়াতের সেক্রেটারি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট।
তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রীয় খেলার মাঠে আজ বিভাগীয় পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট কার্যালয়ে পর্যায়ের ক্রিকেটের ফাইনাল খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট 1 রানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটকে এবং টেকনিক্যাল স্কুল ও কলেজ পর্যায়ে খেলায় মেহেরপুর টিএসসি 52 রানে সারসা টিএসসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর খুলনা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।